নান্টুর দোকানে আছে, চল চল। কে খাওয়ালো আজকে? যাও যাও। এই বাবু, আমি এখন সাউথ সিটি মলে আছি। আমি এসেছি আমার কাজে। আজকে ক্রিসমাস। এই যে জুতোটা পা থেকে খুলে খালি পায়ে হাঁটো। আচ্ছা ধর, 7টা বাজে 2 মিনিট বাকি আছে আর এখনো যে শোটা শুরু এখন বাজে বিকাল সন্ধ্যে 5:30 আর ত্রিনাঙ্ক এইসবে ঘুম থেকে এখন উঠলো আর উঠে এখন ত্রিনাঙ্ক রেডি হচ্ছে। আজকে ক্রিসমাস এ 25th অফ ডিসেম্বরে। তো আজকে এখন ত্রিনাঙ্ক কোথায় যাবে? অ্যাক্রোপলিস। হ্যাঁ অ্যাক্রোপলিস। আসলে অ্যাক্রোপলিস মলটা বাড়ির কাছাকাছি হওয়াতে ত্রিনাঙ্কর একটু সুবিধাই হয়েছে। তাহলে চলো যাওয়া ভালো। হাঁটি করে না বাসে? তো কাছাকাছি। কেউ কি বাসে করে যেতে চায় অ্যাক্রোপলিস মলে? দেখেছেন বাসের নামটা শুনে একগাল হাসি হয়ে গেছে। ও বাসে উঠতে খুব ভালোবাসে, ওই জন্য আজকে আমরা বাসে করে যাবো অ্যাক্রোপলিসে। তো চলুন একটুখানি অ্যাক্রোপলিস মলটা আমরাও ঘুরে আসি, আজকে ক্রিসমাসে দেখে আসি আর আপনাদেরকেও একটু দেখাই ক্রিসমাসে কি সাজিয়েছে। ঠিক আছে, যে ট্যাম্পলিন থাকে ওপরে। তুই কি ট্যাম্পলিন চড়বি? তুই তো ভয় পাস ট্যাম্পলিন চড়তে। না তুই পারিসই না। পারি। আমি দেরি হয়ে গেছি আর এখন বাজে সন্ধ্যা 6টা। আমি আর ত্রিনাঙ্ক রেডি আর ওই ঘরে আমার শাশুড়ি মা শ্বশুর দুজনেই রেডি হচ্ছেন। আমরা 4 জনে যাচ্ছি। তরুণ তো বাড়িতে নেই, তরুণ গেছে ডিউটিতে। হ্যাঁ, এরকম অকেশনের দিনগুলোতে তরুণের ডিউটি থাকে, মনটা খারাপ হয় কিন্তু কিছু করার নেই। যাই হোক, তরুণ গেছে ডিউটিতে আর আমরা 4 জন এখন বেরোচ্ছি। তো যাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে আমরা যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি, ক্রিসমাস ট্রিটা ছোটখাটো করে কেমন সাজিয়েছি আর ত্রিনাঙ্ককে কেমন লাগে। সান্তা, হাই। সান্তা কোথায়? ক্রিসমাস ট্রি কোথায় আমাদের? ও, এইটা হচ্ছে আমাদের সান্তা ক্লজ আর এই আমাদের ক্রিসমাস ট্রি। এখানে একটা লাইট মনে হয় চলছে না। এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি আর ত্রিনাঙ্ক ক্রিসমাস ট্রির মাথার উপর। চল চল নাপ, চল চল, দেরি হয়ে যাচ্ছে তো। চল চল চল। হ্যালো গাইজ, আমি এখন সাউথ সিটি মলে আছি। আমি এসেছি আমার কাজে। ভাবলাম আপনাদেরকে একবার দেখাই সাউথ সিটি মলের ভাইবটা, কি পরিমাণে ভিড় এখানে। তো আমি আর আমার শান্তা আমরা দুজনে মিলে এবার বেরোচ্ছি আর এখানে বাইক আছে, বাবা আর মা দুজনে আসবে বাইকে আর আমরা দুজনে এখন যাবো 47B বাসে করে। তো আমরা যাবো হচ্ছে বাসে করে। ট্রিনাঙ্ক করছে বাসে। কি হলো? কোথায় বসবে? বসে পারো। কি হলো? অত ক্ল্যাপ হচ্ছে কেন? দাঁড়াও, তোমরা লাইনে দাঁড়াও। বলো বলো। ওইটা ট্রাম্পোলিন তো? ওই যে বড়টা? না না, পেছনেটা বাউন্সিং। ওটা বাউন্সিং, ওটা কত? 200। আচ্ছা, পেছনের ওটা হচ্ছে বাউন্সি, ওটা 5টা রাউন্ড 200 টাকা। যাও যাও। কটা হলো? না না, ব্যাস অনেক হয়ে গেছে। না 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 না, হয়ে গেছে, ব্যাস ব্যাস ব্যাস। না না, ভিতরে কি আছে? ভেতরে চলো, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। ওশান ওয়ার্ল্ড শো
এই বড় শার্ক, আবার শার্কের মধ্যে দেখ পেস্টটা দেখ। কার্পফিশ আর ওটা স্টিংরে, দেখেছিস? আইসা বড় একটা অক্টোপাস। চল ওই দিকটা গিয়ে দেখি অক্টোপাসটা। দেখ হ্যাঁ এখানে শো টাইমটা দেওয়া আছে, ওশান ওয়ার্ল্ড শো টাইম। এই দেখ এখানে একটা ডলফিন, ওপাশে একটা ডলফিন। দেখ এখানে সুন্দর করে ক্ল্যাম্প করা হয়েছে। 7টা বাজে 2 মিনিট বাকি আছে আর এখনো যে শোটা শুরু হয়নি, তো আমরা একটু ওয়েট করে যাবো, দেখি শোটা কিরকম হয়, দেখবো আর আপনাদেরকেও দেখাবো। ওই দেখ হাতে হাতে দেখ 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 বাবা, এখন 7টা বাজে আর শো শুরু হয়েছে। হ্যাঁ সব এখানে দেখ, ডলফিনটা দেখ বাবা, ডলফিনটা মুভ করছে, ওপাশে ডলফিনের টেলটাও নড়ছে। মুভটা তো একই না, না ডিফারেন্স আছে। যাই হোক, শো তো দেখা হয়ে গেল আর এবারে ত্রিনাঙ্কুর বায়না হচ্ছে যে ওকে কিছু খাওয়াতে হবে। আর ও খুব ভালো করে জানে অ্যাক্রোপলিসে ফুড কোর্ট আছে, তো সেখানে গিয়ে ওর পছন্দসই দাঁড়িয়ে পড়লো কেএফসির সামনে। কিছু করার নেই, অগত্যা আমি, ত্রিনাঙ্কু আর শাশুড়ি মা 3 জনে ছিলাম। অতি কষ্টে একটা টেবিল জোগাড় করা গেল, খালি টেবিল ছিল না, টেবিলটাও শেয়ার করতে হয়েছিল বাই দ্য ওয়ে। তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস আর তার সঙ্গে চিকেন স্ট্রিপ। তো এগুলো সব আরামসে নেওয়া হলো, খাওয়া দাওয়া করা হলো। ত্রিনাঙ্গ কিন্তু বাইরে বেরিয়ে নিজের হাতেই খাওয়া শুরু করে দেয়, ব্যারাস বাড়িতে থাকলে কিন্তু কোনো সময় নিজের হাতে কোনো খাবারই খায় না। তো এখানে আমি দেখলাম উনি নিজে নিজেই খাবার সব খেয়ে নিল, যেটুখানি ওনার প্রয়োজন মতন, যা যা ইচ্ছা, যেহেতু মানে খাবে নাই বা কেন, সব কিছুই তো ওনারই ফেভারিট, ওনারই পছন্দ করা। যাই হোক, বেশ লাইন ছিল কিন্তু যাই হোক হয়ে গেছিলো। আর খাওয়ার পরে এটা হচ্ছে আমাদের পাত, আমাদের প্লেট একদম পরিষ্কার পরিষ্কার করে আমরা 3 জনে মিলে এবার উঠলাম যে এবারে আমরা নিচে যাব। এবার খাওয়া শেষ করে যখন আমরা নিচে যাচ্ছি তখন ত্রিনাঙ্কর বায়না হচ্ছে বাইরে যে ট্রাম্পোলিনটা ছিল সেই ট্রাম্পোলিনটা উনি তখন চড়বেন, কিন্তু আমিও তাই। আর এদিকে সামনে টাইম জোন, ওকে টাইম জোনও চড়াতে হবে। একদমই না, আমি টাইম জোনও ঢুকিনি, কিছুই না। যাই হোক, অনেক বকা দিয়ে বুঝিয়ে সবই করেছি, করে তারপর ওকে নিচে আসছি। এক্সকেলেটার দিয়ে যখন নিচে আসছিলাম তখন হচ্ছে এতটাই পরিমাণে ভিড়। যাই হোক, অ্যাক্রোপলিসের বাইরে চলে আসলাম, এসে ওর দাদা বাইরে ওয়েট করছিল। তো আমি, শাশুড়ি মা আর ত্রিনাঙ্কু আমরা 3 জনে মিলে রাস্তা ক্রস করে গেলাম ওর দাদার কাছে। এইবার গিয়ে দাদার কাছে বায়না হচ্ছে যে ট্রাম্পোলিনটা বলেছিলাম বাইরে আছে, সেই ট্রাম্পোলিনটা চড়বে। আমার কোনো কথাই শুনলো না, আবার চলে আসলো ভেতরে দাদাকে নিয়ে, আম্মাকে নিয়ে ট্রাম্পোলিন চড়তে আসলো। আবার সেই একই লাইনে আমরা দাঁড়ালাম। অ্যাকচুয়ালি এই ট্রাম্পোলিনটা বাউন্সিটা এরকম বাচ্চাদের আরও অনেক প্লের সমস্ত জোন টাইপের ক্রিয়েট করেছিল। এটা ওই সিম্বা থেকে করেছিল ভেতরে যেটা আছে। তো সেখানে আবার লাইনে দাঁড়ানো হলো। ট্রাম্পোলিনটা হচ্ছে 5 মিনিটের জন্য 100 রুপিস। তো 5 মিনিটের জন্য 100 রুপিস দেওয়া হলো, দিয়ে দাদা আম্মা আবার ওনাকে সঙ্গে করে নিয়ে গেল হচ্ছে এই যে ট্রাম্পোলিনটা চড়ানোর জন্য। এবার ট্রাম্পোলিনে উঠে এই যে জাম্পিং জ্যাকের মতন জাম্প করতে থাকবে। বাচ্চাদের তো ভীষণ আনন্দ, প্রচুর বাচ্চা ওখানে ছিল, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা বাচ্চাই কি সুন্দর করে এনজয় করছে এই ট্রাম্পোলিন চড়াটাকে। আর আমাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করাটা মনে হচ্ছে অনেকটা সময়, 5 মিনিট, কিন্তু ওদের কাছে এই 5 মিনিটটার জন্য মানে খুবই কম। ওদের কাছে এই 5 মিনিটটা হয়তো 15, 20, 25 মিনিট, আধা ঘন্টা হলে আরও বেশি মজার। প্রতিটা বাচ্চাই ভীষণ এনজয় করছিল। আর আশেপাশে আমারই মতন সমস্ত প্যারেন্টসরা ওয়েট করছিল। মা তো খানিকক্ষণ দাঁড়িয়ে আর ওয়েট করতে পারলো না, তারপরে বসে পড়েছিল। চল চলো, এখানে নান্টুর দোকানে আছে, চল চল, হাত ধরো হাত ধরো হাত ধরো। এখন কি বাড়িতে ঢুকে হাঁপিয়ে গেছিস নাকি? হ্যাঁ, সব তো আমার দাদা করেছে। যাও গিয়ে জামা পাল্টাচ্ছি। হোম, আজকের দিনটা আমরা এখানেই শেষ করছি, মানে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমরা বাড়ি চলে এসেছি আর এখন আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, ডিনার করবো। আর তোমাদের আস্তে আস্তে অনেক লেট হবে, কারণ ওর মোটামুটি আজকে আস্তে আস্তে হয়তো 12:30, 1টা এরকম বাজবে। তো ওর জন্য আর ওয়েট করবো না।
আমরা খাওয়া দাওয়া করে আমরা শোবো, আর কালকে থেকে আবার অফিস সবকিছু। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার তো করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন, এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আরো ভালো নতুন ব্লগ দেখার জন্য। তো টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই সঙ্গে থাকুন আর খুব ভালো থাকুন। সবাইকে মেরি ক্রিসমাস।